আপনার নাম কি? মণ্ডল। জি, পূজা মণ্ডল। বাবার নাম? ইন্দ্রজিৎ মণ্ডল। গ্রাম কোথায়? মহিষচরণী, জেলা? থানা ময়ূরভঞ্জ, জেলা বাগেরহাট, পোস্ট এখ- ঢুলিগাতি। এখানে আসছেন কেন? একটু জোরে এখানে বললেন। এখানে এই বাড়ির বড় ছেলের সাথে আমার 12 বছরের সম্পর্ক। ছেলের নাম কি? অসীম। ছেলের বাবার নাম? অধীর রায়। অধীর রায়। এই এলাকার নাম জানেন? এই এলাকার নাম হচ্ছে কি জানি সুবরিপাড়া, মানে একটু জোরে বলেন। নামটা ভালো মনে নেই। ইন্দুরকানে খেলা আসছে না তো। আচ্ছা ঠিক আছে, মানে এই যে এই ঘরের যে বড় ছেলে তার নাম কি? অসীম রায়। তার সাথে আপনার সম্পর্ক কত বছরের? 12 বছরের। তাহলে এখন কিসের জন্য আসছেন? সম্পর্ক শেষ হয়ে গেছে? সম্পর্ক শেষ হয়নি, আমার বিয়ে হয়ে গেছিল, আমার একটা মেয়েও আছে। আমার স্বামীর থেকে ও আমার ডিভোর্স করাইছে। এই 12 বছর ধরে সম্পর্কের ভিতরে আমি একটু জানি ভালো করে, মানে আপনার আগে বিবাহ হয়েছিল, সেখানে সংসার করছেন কত বছর? আগে একবার বিয়ে হয়েছে, 7 দিন ছিলাম, সেখান থেকে চলে আসছি। কেন চলে আসছেন? ও আমার ওইখানে তো জোর করেই বিয়ে হয়েছে। আমি বলছি আমার যেখানেই বিয়ে দাও, আমি অসীমরি ছাড়া থাকতে পারবো না, ওরেই আমি চাই। বছর আগে? তখন মনে হয় 12, মানে আমি 9-এ পড়ি আর কি তখন। কত সাল ওইভাবে মনে নেই, 9-এ পড়ি। এই সম্পর্ক। বিবাহর পরে কি কোনো যোগাযোগ ছিল? হ্যাঁ, আমার যোগাযোগ ওর সাথে কোনোদিনও বন্ধ হয়নি। হুম। প্রতিদিন, প্রতিনিয়ত, সব সময়, রাত আর দিন নেই। কোনো না কোনো সময় 2, 4, 5, 7, 8 ঘন্টাও চলে গেছে কথা বলতে বলতে। আর আবার এই যে বিয়ে হয়েছে, একটা মেয়ে হয়েছে আমার 3.5 বছর বয়স। এটা আবার বিয়ে হয়েছে? সেটাও বিয়ে করবো না, পলায় যাচ্ছিলাম দ্বিতীয় বাড়ি বিবাহ? থেকে। এই পানবাড়িয়া। পানবাড়ি এটা কোন জেলায়? এটা হচ্ছে কচুয়া থানা, বাগেরহাট জেলা। বাগেরহাট জেলায়। তা আপনার বিবাহ হয়েছে দুইটা, অলরেডি দুইটা হয়ে গেছে। হ্যাঁ। এখন তৃতীয় বিবাহের জন্য ইন্দুরকানী উপজেলার? বিবাহর জন্য না, তাহলে আমি তো ওরেই বিয়ে করতে চাই। ও আমারে সেই আগের থেকেই প্রতিশ্রুতি দিচ্ছে, আমি তোমার নেবো। এই বিয়েগুলো তো আমার বাবা মা বলছে যে নিয়ে যাও, তুমি যখন আগের বার তো দেওয়ার জন্য রাজি হয় নাই। আপনাকে আমি তো পলায় যাচ্ছিলাম বাড়িতে, কিন্তু বাচ্চাটা হয়ে আপনি গেছে। যে দ্বিতীয় বিবাহটা হইলো, কিন্তু আপনার একটা বাচ্চাও হইলো, সেই বাচ্চাটার বয়সও 3 বছর, সেটা কিভাবে হইলো আপনারা যদি আমি রাজি ওখানে না থাকেন? ছিলাম, আমি ওইখানে ছিলাম বছর দেড়েকের মতো, কিন্তু অসীমের সাথে তখনও যাই আমার ওখানে সবসময় আপনার কথা হতো। ওখানে ও সংসারটা কিভাবে ভাঙলো? এই সংসারটাও অসীমের জন্য ভাঙছে। ও সব সময় কথা বলে, আর বলে তো কি দুধের দোয়া তুলসী পাতা? ভালোবাসি। অসীম কথা বলে না, আপনি কথা বলেন আমি না? কথা বলি তো, আমি তো ভালোবাসি, আমি নিজের থেকেও বেশি আম বাসি। করতেন না? এই বিয়েগুলো তো আমার ইচ্ছের বিরুদ্ধে। একটা বিয়েও আমি দেখিও আপনার নাই বয়স কত? ছেলে। আপনি চাইলে আমার পরিবার বা সবার কাছে আমি শুনতে বলি পারেন। আপনার বয়স কত? আমার 2001 সালের 6 মাসের 6 তারিখে জন্ম। 2001, আজকে 2026, প্রায় শেষ। 25 প্রায় শেষ। তাহলে 24 আপনি বছর, 24 বাচ্চাটাও 3.5 বছরের বছর। মতো ছিলাম, তারপরে তো বাবার বাড়িতে। এই 3 বছর ধরে আমি বাবার বাড়ি, কিন্তু সম্পর্ক কোনোদিনও শেষ হয়নি। অসীম সবসময় আমার সাথে যোগাযোগ, কথাবার্তা, ও দেখা করো, বাড়ি আসলে আমাদের বাড়িতে গেছে, ও দেখা করছে। এইখান থেকে ওর ওই বোনের বাড়ি যাওয়ার কথা বলছে, শোলকালি, অমুক জায়গা তমুক জায়গা, কিন্তু ও আমার কাছে গেছে সবসময়। আপনি আরো অনেক আগে থেকে গেছে, বাপ রে আপনার, ভাই। আমি সাংবাদিক, আমি আসার এখতিয়ার আছে, আমি আসতে পারি। কে কি বলো এটা আমার শোনার সময় নাই। আপনি বলেন আপনার ফোন নিচ্ছে কে? না না না, আরিফ ভাই ওটা নিয়ে কোনো সমস্যা নেই। অসীমই বলছে যে তুমি এই বিয়ে সম্পর্ক থেকে বেরোয় আসো। একজন সাংবাদিক আসছে, আর এই বলতে বলতে আমি ক্লান্ত হয়ে গেছি। আমি কিছু বলতে চাচ্ছি না এখন আর। ওই যে দারোগা আসবে বলে আমি আর কিছু বলতে চাই না। আপনি কিছু বলুন না। এখানে আসার পর আপনাকে কেউ অত্যাচার করছে? না, তাহলে আপনি কথা বলবেন না কেন? আমি নিজেই অসুস্থ। আপনি কে? সে বলতেছে কি সাংবাদিক। আপনি কে? আমি ও কাকা হই। আপন কাকা? এখন বলতে কাকা হই। এলাকার না ওই হ্যাঁ, ওই আমার এলাকার? আপন কাকাই। ওরে আমি নিয়ে এসেছি। আপনি নিয়ে আসছেন? হ্যাঁ। অতিরিক্ত কোনো কথা নাই। ওকা শোনো, এরা এসে খালি কয় আর কিছু বলতে চাই ফোন না। অবিদ্যারে ফোন অবি নিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি আর কিছু বলতে চাই না।